দুটো বিষয় মনে হলো আপনাদের সামনে একটু বলি। এক, আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা ব্যাঙ্গালোরে হয়তো 20, 25, 30 বছর আছে, তা সত্ত্বেও ভাষা জানে না। কেন কেন জানে না, বা কেন জানার প্রয়োজন হয়নি, কি এমন ছিল আগে? তো সেইটা একটা ব্যাপার। দুই হলো, ইতিমধ্যে একজন বাঙালি, তিনি ব্যাঙ্গালোরের পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এখানটার লোকাল ভাষাকে অপমান করার জন্য। তো সেখানে কি হয়েছে সেটাও এই ভিডিওতে আপনাদের একটু জানাই। এমন লোককেও আমি চিনি যারা হয়তো ব্যাঙ্গালোরে গত 24 বছর, 25 বছর, 30 বছর আছে, তা সত্ত্বেও কিন্তু লোকাল ভাষা বা কন্নড় ভাষা কিন্তু সেভাবে জানে না। সামান্য কিছু জানে, দু একটা শব্দ জানে, এবং তারা কিন্তু দিব্যি ছিল এতকাল। এখন একটু অসুবিধা হতে পারে বা হচ্ছে একটু অসুবিধা, কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু এভাবেই চলেছে। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আমি 9 বছর আছি, কেন আমি কানাডা ভাষা শিখিনি বা জানি না। শেখা উচিত ছিল, কিন্তু সেটা আগে মনে হয়নি, যে কারণে এত মানুষ 25-30 বছর হয়ে গেছে তাও তারা শেখেনি। আসল ব্যাপার হলো, আপনি যদি কলকাতার সঙ্গে ব্যাঙ্গালোরের তুলনা করেন তাহলে কিন্তু হবে না। আপনি একটু দেখুন, যারা মুম্বাইতে থাকে তাদের কতজন মারাঠি ভাষা জানে। যারা মুম্বাই থেকে যদি কেউ এই ভিডিও দেখতে থাকেন বা মুম্বাই সম্পর্কে যদি অভিজ্ঞতা থাকে, তারা একটু কমেন্টে জানাবেন। আমার ধারণা মুম্বাইতে যারা থাকে তারা কিন্তু খুব বেশি লোকাল যে মারাঠি ভাষা সেটা জানে না, তাদের জানবার দরকার হয় না। আসলে এক একটা শহর, যে যখন সেই শহরটা কিভাবে তৈরি বা তৈরি হবে সেটা যখন প্ল্যানিং করে সেখানটার যারা লিডাররা, যারা শহরটাকে তৈরি করছে, এটা তাদের মানসিকতার উপর নির্ভর করে। যেমন ধরুন দুবাইতে তো একটা ইন্টারন্যাশনাল সিটি, এখানটার লোকাল ভাষা হলো আরবি, কিন্তু ভারত থেকে, বিদেশ থেকে এত মানুষ যায়, তারা কি আরবি জানে নাকি তাদের কোনো অসুবিধা হয়? তারা তো ইংলিশই বলে। ইন্ডিয়ানরা হিন্দি বলে, ওখানটায় হিন্দিভাষীদের মানে ইন্ডিয়ানদের হিন্দি বলে। তার কারণ এরকমভাবে একটা শহর যে তৈরি হবে, তখন যে প্ল্যানিংটা হবে, তখন তাদের ভাবা উচিত বা তারাই ঠিক করে যে আমরা শহরটাকে কী লেভেলে নেব। আমরা যদি একটা আঞ্চলিক লেভেলের শহর রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষার পরে গুরুত্বটা দেওয়া হয়। কিন্তু এটা যদি একটা গ্লোবাল শহর হয়, যেমন আমি বললাম দুবাই, সেক্ষেত্রে কিন্তু তারা যদি ভাবে আমরা আঞ্চলিক ভাষায় আশা করব সমস্ত কিছু, তাহলে কিন্তু সে কখনোই একটা গ্লোবাল শহর হতে পারবে না। একইভাবে আমাদের দেশের মধ্যে দিল্লিটাকে আনা যাবে না, তার কারণ হলো দিল্লি হিন্দি বলাই আছে, ওখানটা লোকাল ভাষা এবং শহরের ভাষা একই, তাই জন্য ওটাকে আমি বলছি না। কিন্তু মুম্বাইয়ের ক্ষেত্রে যেমন লোকাল ভাষা এক, কিন্তু মুম্বাইতে কথা বলা হয় আর একটা। আমাদের যত ফিল্ম ইন্ডাস্ট্রি, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা তো মুম্বাইতেই, সেটা তো মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি না। তো ব্যাপারগুলো একটু বোঝবার আছে, যেরকমভাবে যে কেন লোকাল ভাষা নয় বা হয়নি, তার কিছু কারণ আছে। সেভাবেই ব্যাঙ্গালোর হলো একটা গ্লোবাল শহর বলা চলে, অ্যাটলিস্ট আমাদের দেশের মধ্যে তো বটেই। আর যে পরিমাণ বিদেশি ইনভেস্টমেন্ট এখানে আসে, বিদেশি কোম্পানি আসে, তাহলে এটাকে কিন্তু গ্লোবাল শহর স্ট্যান্ডার্ডে যদি না নেওয়া যায় বা এরা যদি না নিতে পারে, তাহলে কিন্তু গ্লোবাল ইনভেস্টমেন্ট আসবে না। এই যে পৃথিবীর মধ্যে যে সিলিকন ভ্যালি, সেকেন্ড সিলিকন ভ্যালি যে ব্যাঙ্গালোর খেতাব পেয়েছে, সেটা যদি লোকাল নিয়ে পড়ে থাকে, সেটা কখনোই তারা অর্জন করতে পারতো না এতদিন পর্যন্ত, যে কারণে মানুষ থেকেও তাদের অসুবিধা হয়নি, আমারও অসুবিধা হয়নি। আমি নিজের যখন এখানে এসেছি, আজ থেকে 2 বছর আগে পর্যন্তও কিন্তু আমার কখনো মনে হয়নি যে আমি হিন্দিতে বলছি কি ইংলিশে বলছি, কেন আমি লোকালে বলছি না, এটা আমার মাথায় কখনো আসেনি। একইভাবে যত মানুষ এখানে আছে, আপনারা কমেন্টও দেখবেন, তারা বলেছেন আমি 15-16 বছর আছি, আমার কোনো অসুবিধা হয়নি, আমি বেশি বলছি এই ব্যাপারগুলো। তো এটা সত্যি কথা, এটা কিন্তু অসুবিধা ছিল না। আমি আমার কলিগদের সঙ্গে, যারাই অনেক বছর ধরে আছে, সবাই মানে যতজন বলেছে 20 বছরের বেশি আছে, কোনো ইনফর্মাল যখন আমরা কথা বলি, হয়তো চা খেতে গিয়ে বা কিছু, তাদের থেকে কিন্তু আমি ইনফরমেশনটা নিয়েছি, মানে ইনফর্মালি নিয়েছি যে তুমি জানো কি না লোকাল ভাষা। সবাই হেসে বলেছেন হ্যাঁ আমি জানি না, এবং শেখবার খুব একটা ইচ্ছাও বা প্রয়োজনীয়তাও তারা বোধ করেনি। তার কারণ এটা ছিল না এরকম, কারণ এটা হলো একটা গ্লোবাল শহর। এবার আপনি কলকাতার সঙ্গে যদি তুলনা করেন, তাহলে আপনার আশ্চর্য লাগতে পারেন, কারণ কলকাতা কিন্তু বর্তমানে একটা লোকাল শহরে পরিণত হয়েছে। আপনি যদি
কলকাতা, মুম্বাই এবং ব্যাঙ্গালোর এর যদি যে জিডিপি মানে বাৎসরিক যে আয় যদি দেখেন, তাহলে দেখবেন কলকাতার যত আয় হচ্ছে তার 60-70% আয় হচ্ছে লোকালের মাধ্যমে, লোকাল ইন্ডাস্ট্রির থেকে। আর ওই 30-35-40% বাইরের কোম্পানি থেকে, মানে আইটি বা অন্য কোম্পানি যেগুলো আছে সেগুলোর থেকে। প্রায় 70% তার মানে লোকাল, যে কারণে আপনারা অত লোকাল দেখতে পাচ্ছেন। এটাই যদি আমি মুম্বাইতে দেখি, মুম্বাইয়ের ওটা মোটামুটি বাইরের থেকেই তৈরি, বাইরের থেকে ইনভেস্টমেন্ট বা বাইরের কোম্পানির থেকে হচ্ছে মোটামুটি 65-70%, যেটা ব্যাঙ্গালোরে 70-75%। অর্থাৎ এর লোকাল যে বিজনেস সেটা হলো 25-30%, আর বাকি যে ব্যবসা 70-75% সেটা কিন্তু বাইরের। এবং একটা যদি কন্ট্রিবিউশন দেখেন, 2011 সালে জনগণনা অনুসারে ব্যাঙ্গালোরে যত লোক থাকতো, কে কোন ভাষায় কথা বলে, কানাডাতে 45%-এর মতো, তামিলে 14-15%, তেলেগু 14%, উর্দু 12%, হিন্দি 6%, মালায়ালাম 3%, মারাঠি 2%, 2011 সাল অনুযায়ী। তারপরে তো এখন আরও বাইরের লোক এসছে, বাইরের লোক আসার মানে কানাডা ভাষা বলার লোক আরও কমে গেছে। এখন আমার ধারণা ওটা 25-30%-এ এসে দাঁড়িয়েছে। এবং এখানটায় ব্যাঙ্গালোরে ভাবতে মানে আপনি জানলে অবাক হবেন, 100টার বেশি ভাষায় কথা বলা হয়। এটা আমি গুগলের থেকে তথ্য নিয়ে বলছি। এখানটায় এত ডাইভার্সিটি, যেখানে 100টা ভাষায় কথা বলা হয়, দেশি এবং বিদেশি, এখানে বিদেশিও প্রচুর আছে। তো যে কারণে এখানটার এত বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের কোম্পানি থাকার ফলে কিন্তু এই শহরটা যেমন গ্রোথ পেয়েছে, যেমন বিজনেস হয়েছে, সেরকমভাবে কিন্তু এর ডেভেলপ হয়েছে। এখানটার মানুষও অনেক বেশি এরকম ওপেন ছিল, বা এখানটার নেতা নেত্রীরা ব্যাপারটা জানতো যে আমরা যদি এখানে ক্লোজ থাকি, আমাদের লোকাল ব্যাপারটাকে যদি বেশি গুরুত্ব দিই, তাহলে এরকম একটা গ্লোবাল সিটি তৈরি করা সম্ভব না। এটা হয় না কখনো, যেই যত চেষ্টা করুক। আমাদের কলকাতায় আপনারা দেখছেন, কারণ কলকাতার লোকাল বিজনেস যেটা বললাম। মুম্বাইতে গ্লোবাল, কারণ মুম্বাইতেও দেখুন ওই প্রায় 70%, মানে প্রায় অধিকাংশটাই হলো বাইরের ইন্ডাস্ট্রি। তো এই কারণে যারা এত বছর ধরে আছে তাদের কিন্তু কখনো মনে হয়নি যে লোকাল ব্যাপারটাকে শিখতে হবে, ভাষা শিখতে হবে, যে কারণে 20-22-25 বছর থেকেও কিন্তু তারা শিখতে পারেনি। আমি নিজেও শেখার চেষ্টা করিনি, এই রিসেন্ট এখন শেখার চেষ্টা করছি, এবং কখনো এরকম অবস্থা হয়নি। আর দেখুন, এখন ভাষা নিয়ে খুব একটা বেশি কিছু বলবারও নেই। যা দেখছি আমাদের পশ্চিমবাংলাতে কিভাবে শুরু হয়েছে দেখলাম, সেখানটায়ও এই সমস্ত সমস্যা হচ্ছে। মহারাষ্ট্রে এতদিন ছিল না, সেখানে হচ্ছে। কেন হচ্ছে না হচ্ছে সে ব্যাপারে বেশি তর্ক বিতর্ক হবে, যাব না। তবে ওই হিন্দি ভাষা পড়াতে বাধ্য করার একটা নিয়ম আসার পরেই মহারাষ্ট্রেই সমস্যাটা শুরু হয়েছে। তার মানে সেই হিসাবে বলা যায় যে হিন্দি চাপিয়ে দেওয়ার প্রতিবাদ থেকেই এগুলো হচ্ছে, সেটা ধরতে পারি। হয়তো কেউ কেউ মানবেন, কেউ কেউ মানবেন না, কিন্তু যেহেতু আমি এটা বললাম যে মহারাষ্ট্রে ছিল না, মুম্বাইতে ছিল না, ওই হিন্দির পরে শুরু হয়েছে বলে আমি এটাকে বলছি। আর এই কারণেই ব্যাঙ্গালোরে এত বছর থেকেও কিন্তু মানুষ লোকাল ভাষা শিখতে পারেনি। আশা করি তাহলে বুঝতে পারছেন যে ব্যাঙ্গালোরের আগে কি অবস্থা, কীরকমভাবে গ্লোবাল ব্যাপারটা ছিল, সেখান থেকে আস্তে আস্তে লোকালের দিকে আসছে। এখন দেখুন, এটা ব্যাঙ্গালোরের যারা মানুষ তাদের বিষয়। তারা যদি মনে করে যে না, আমাদের এটা লোকাল ভাষাটাকে এরকম করতে পারে, এটা তাদের জায়গায় আমরা আছি, করতে পারে। আর দুই, একটা নিউজ আমি আজকে দেখলাম, যে ভাষা নিয়েই যখন আমি কথা বলছি তখন সেটাও একটু বলি। নিউজটা 19শে জুলাই, মানে 1-2 দিন আগেই হয়েছে। একজন বাঙালি মিঠুন সরকার, তাকে বোমানহালি পুলিশ অ্যারেস্ট করেছে, কারণ একজন ডেলিভারি বয় তার সঙ্গে সে মিসবিহেভ করেছে ফোনের মাধ্যমে। ফোনে কথা হয়েছে, সে লোকাল ভাষা নিয়ে কিছু বলেছে ব্যাঙ্গালোরে 70% মানুষ হিন্দিতে কথা বলে, ইত্যাদি ইত্যাদি বলেছে, যা বলতে পারে। এবং এটা নিয়ে পুলিশ কমপ্লেন হয়েছে, তাকে কিন্তু অ্যারেস্ট করেছে। দেখুন, এক তো এরকম করা উচিত না। আমরা যখন এখানে আছি বা যে কোনো জায়গায় থাকি, আমাদের তাদের প্রতি সম্মান দেখানো উচিত। আমি ভাষা জানি না, শেখার প্রয়োজন হয়নি, সেগুলো একটা ব্যাপার, কিন্তু তা বলে এভাবে কাউকে অপমান করা যায় না, এটা কখনোই সমর্থনযোগ্য না। এবং যে কারণে তাকে অ্যারেস্ট করেছে পুলিশে, এবং তার সঙ্গে আরও বেশ কিছু খারাপ কথাবার্তা বলেছে। আমি নিউজ লিঙ্ক দিয়ে দেবো, আপনি দেখে নিন, আমি আর সেগুলো পড়তে গেলাম না। ফলে আপনারা যখন এখানে আসবেন,
ভাষা নিয়ে যেন এরকমভাবে কখনো ঝগড়াঝাটি না করেন, অপমানজনক কথাবার্তা যেন না বলেন। এটা কিন্তু মানে আমাদের পশ্চিমবাংলায় অনেক সময় হয়েছে, অনেক অপমানজনক কথা বলেও পার পেয়ে গেছে। এখানটা কিন্তু হবে না। এখানে কিন্তু পুলিশ আপনাকে ধরে অ্যারেস্ট করবে, ফালতু হয়তো পুশব্যাক করে হয়তো পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিল, সে সমস্ত হতে পারে। তিনি একজন সম্ভবত আমার যা নিউজটা পড়ে মনে হয়েছে হয়তো এখানে চাকরি বাকরি করেন, শিক্ষিত মানুষ। তা সত্ত্বেও তিনি কেন এরকম ব্যবহার করবেন কারোর সঙ্গে? এটা তার কখনোই মনে হয় না এটা করা তার পক্ষে উচিত হয়েছে, এবং যার জন্যই পুলিশ তাকে ধরেছে। তো এটা মাথায় রাখবেন। এতদিন যেটা বলছিলাম যে এত বছর ধরে থেকেও যখন শেখার দরকার হয়নি, তো শিখিনি, সে ঠিক আছে, সে ব্যাপার। কিন্তু যেন এরকমভাবে অপমান কাউকে না করেন, পারলে ভাষাটা শিখে নিন। এরকম কাজ যেন না করেন, ফালতু সমস্যায় পড়বেন। জাস্ট এই দুটো বিষয় আমার বলবার ছিল, যে এতদিন থেকেও কেন ভাষা শেখেনি, কেন গ্লোবাল শহর থাকার ফলে এটা হয়েছে, এবং তার সঙ্গে যে বাঙালি অ্যারেস্ট হয়েছে সেই ব্যাপারটা জানানোর ছিল। তো এই ব্যাপারে আপনার মতামত একটু কমেন্টে জানাতে পারেন। আর এই মিঠুন বাবু যিনি যেমন কাজ করেছেন, খবরদার এরকম কাজ কিন্তু করবেন না, না এখানে, না অন্য রাজ্যে, না কোথাও। আপনি যদি কলকাতায়ও থাকেন তবু অন্যের রাজ্যের মানুষকে এভাবে অপমান করতে পারেন না, করা উচিত না। আমাদের দেশের কোনো মানুষকে এরকমভাবে ভাষা বা অন্য যে কোনো কারণে এরকম করা উচিত না। এই ব্যাপারগুলো একটু মেনে চলবেন। যাক, ভালো থাকবেন, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।